নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অল বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকের দিন তোমাদের যতটা হয়েছিল মার্কস 5 এ, তো তারপর থেকে আজকের ক্লাসটা করাচ্ছি। তো আই হোপ আজকের ক্লাসটা করালে তোমাদের এই যে ডিফারেন্সিয়েশন বা অবকলন বা অন্তরকলনের যে টপিকটা, যে চ্যাপ্টার নাম্বার 1টা, ফার্স্ট চ্যাপ্টারটা, তো সেটা তোমাদের শেষ হয়ে যাবে। তাহলে চলো যতটা হয়েছিল তারপর থেকে আজকে আমরা শুরু করি। 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে? তো 18 নম্বর কোশ্চেনটা বলে দিয়েছে, দেখো এক্স এর মান দেওয়া রয়েছে, এটা তোমাদের করে দেখাতে হবে, ঠিক আছে? তো x এর মান যেটা দেওয়া রয়েছে সেটা আমি এরকম ভাবে বলতে পারি যে x is equal to t by 2t square minus e to the power minus t square by 2t square, ঠিক আছে? এরকম ভাবে বলা যায়। তাহলে এটার সাথে এটা যদি একটা কেটে যায় তাহলে এখানটায় আমরা বলতে পারি 1 by 2t minus half into e to the power minus t square by হয়ে গেল তোমার t square। এটা কার ভ্যালু পেয়ে গেলে? এটা পেয়ে গেলে x এর ভ্যালু, ঠিক আছে? এবার তোমাকে কি করতে হবে? t এর রেসপেক্টে এটা ডেরিভেটিভ করতে হবে, তবে তোমার এখানটায় যে মানটা দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমরা বের করতে পারবে। তাহলে এখানে ডেরিভেটিভটা দেখো আমরা কি করে করব। তাহলে দ্যাট ইমপ্লাই আমরা এখান থেকে লিখতে পারি dx by dt, ঠিক আছে? তাহলে এখানে হাফ রইলো, তাহলে 1 by t এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস 1 by t স্কয়ার, ঠিক আছে? ইউভি মেথডে যদি আমরা করি তাহলে এটা ডেরিভেটিভ আমরা কত পাবো না, ডেরিভেটিভ এটা পাবো মাইনাস 1 by t স্কয়ার, এটা পাবো। ওকে, তাহলে এখানটায় মাইনাস চিহ্ন হয়ে গেল, হাফটা রইলো। এবার এইটাকে আমরা করব কি, এইটাকে আমরা ইউ বাই ভি মেথড অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে ইউ বাই ভি মেথড, তাহলে টি স্কোয়ার ইন্টু ডিডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। ওকে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ইন্টু ডিডিটি অফ তোমার হয়ে গেল টি স্কোয়ার বাই এখানটায় কত হয়ে গেল? টি টু দি পাওয়ার 4, ঠিক আছে? টি স্কোয়ার স্কোয়ার করলে টি টু দি পাওয়ার 4 আমরা পেয়ে থাকি। তাহলে এখানটায় আমরা কি পেয়ে যাচ্ছি? তাহলে দেখো এখানটায় ভাবে লিখতে পারি মাইনাস 1 বাই 2 টি স্কোয়ার, ঠিক আছে? মাইনাস হাফ, তাহলে এখানটায় রইল টি স্কোয়ার, আর এটার ভ্যালু কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস টি এর ভ্যালু হলো ই টু দি পাওয়ার, দেখো ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার এর জন্য ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, আর মানে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়। এবার এইটার পুরোটা ডেরিভেটিভ, তাহলে মাইনাস 2t, ঠিক আছে? মাইনাস 2t, কারণ টি স্কোয়ার ছিল তাই জন্য 2t হয়ে গেল। ওকে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এখানটা হয়ে গেল মাইনাস টি স্কোয়ার রইলো, আর 2t এর ডেরিভেটিভ টি স্কোয়ার ডেরিভেটিভ হয়ে গেল এখানটায় 2t। ওকে, তাহলে বাই এখানটা আমরা কত লিখছি? এখানে লিখছি টি টু দি পাওয়ার 4। তাহলে এখানে 1 বাই 2 টি স্কোয়ার মাইনাস হাফ অফ, এখানটা আমরা কত পেয়ে যাচ্ছি? এখানটা হাফ অফ আমরা পেয়েছি, দেখো যদি আমরা গুণ করে দিই তাহলে মাইনাস, আচ্ছা মাইনাস তুমি 2টাকে কমন নিয়ে নিতে পারো, তাহলে এখানে হয়ে গেল 2t, আচ্ছা 2t কমন নিয়ে নিচ্ছি, 2t কমন নিয়ে নিলে তাহলে এখানে হয়ে গেল টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, আর মাইনাস এখানটা হয়ে গেল তোমার মাইনাস কমন নিয়ে নিচ্ছি মাইনাসটা, তাহলে এখানটা হয়ে যাবে এটা প্লাস, তাহলে ই টু দি পাওয়ার হলো মাইনাস টি স্কোয়ার, এটা আমার এখান থেকে পড়ে রইলো। ওকে, বাই এখানটা হলো টি টু দি পাওয়ার 4 রইলো। তাহলে এই দুই কেটে গেল, ঠিক আছে? টি এর সাথে একটা টি এখানটায় কাটলো, তাহলে এটা পড়ে রইলো টি কিউব পড়ে রইলো। ওকে, তাহলে এখানটায় তোমার যদি এটাকে পুরোটা লেখা যায় তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1 বাই 2 টি স্কোয়ার মাইনাস বাই 2 টি স্কোয়ার, ঠিক আছে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানটা হয়ে গেল টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই এখানটা হয়ে গেল টি কিউব। ওকে, এবার এটাকে আমরা কি করব? এটা লসাগু করব, ঠিক আছে? লসাগু করে মান বের করব। তাহলে আমি পরের পেজে না গিয়ে এই পেজেই করে দিই যাতে তোমরা বুঝতে পারো। তাহলে আমি এখানটায় করছি, ঠিক আছে? তাহলে এখানটায় আমরা তাহলে লসাগু কত পাচ্ছি? 2t কিউব, এটা যদি লসাগু হয় এখানটা হয়ে গেল মাইনাস টি থাকছে, ঠিক আছে? প্লাস এখানটায় কত হয়ে গেল? তোমার এটা হয়ে গেল 2t স্কোয়ার, ঠিক আছে? তাহলে 2t স্কোয়ার, কারণ এখানটায় 2 গুণ হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস এটা হয়ে গেল 2 ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, এটা এরকম ভাবে রয়েছে। এবার এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে আমরা এটাকে কিরকম ভাবে লিখতে পারি? দেখো আমাদের একটা টি কিন্তু এদিকে দিয়ে দিতে হবে, কারণ আমরা যেটা পেয়েছি
সেটা এরকম পর্যায়ে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে এরকম পর্যায়ে নিয়ে আসার জন্য একটা টি এদিকে দিয়ে দিচ্ছি, টি dx বাই dt, ঠিক আছে? তাহলে সমান সমান এখানে কি পড়ে থাকছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানটায় একটা টি চলে গেলে তাহলে মাইনাস টি, ঠিক আছে? এখান থেকে তোমার কমন চলে যাচ্ছে, তোমার এখান থেকে তুমি কমন নিতেই পারো, তোমার এখানটায় যেটা কমন যাচ্ছে এটা পরে লিখছি যে কি কমন যাচ্ছে। তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে মাইনাস টি, তাই তো? তাহলে এখানটায় প্লাস টু ই টু দি পাওয়ার সরি টু টি স্কোয়ার, টু টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই হয়ে গেল টু টি স্কোয়ার। তাহলে এখানটায় পেয়ে যাচ্ছ তোমরা এই যে মাইনাস তোমার টি বাই টু টি স্কোয়ার, ঠিক আছে? প্লাস এখানটায় কত হয়ে যাচ্ছে, এখানটায় তোমরা পেয়ে যাচ্ছ, আমরা একটা কাজ করতে পারি, ওপরে এটাকে সেপারেট করে নিলে টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার দেখো কমন চলে যায়, তাহলে এখানে পড়ে থাকে ওয়ান প্লাস টি স্কোয়ার, আর নিচে পড়ে থাকছে টু টি স্কোয়ার, ঠিক আছে? তাহলে টু টি স্কোয়ার এখানটায়, তাহলে এখান থেকে যখন টু টি স্কোয়ার পড়ে থাকছে এবার তুমি এটাকে সেপারেট করে নিতে পারবে, ঠিক আছে? বা তুমি আরেকটু সেপারেট করতে চাইলে আরেকটু সেপারেট করা যেতে পারতো, ঠিক আছে? তাহলে আমার এখানটা যেটা প্রমাণে নিয়ে আসতে হবে সেই জায়গাটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এই টি এর সাথে এই টি একটা কেটে গেল, তাহলে এখানটায় পড়ে থাকলো মাইনাস ওয়ান বাই টু টি। ওকে, তাহলে এখানটায় আমার এই যে x দেখো টু এক্স আছে, এখানে আমার এই x টার্মটাকে কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে এই x এর এই ফর্মটাকে কিন্তু আমার চাই, তাহলে x এর এই ফর্মটাকে আমাকে নিয়ে আসতে হবে, তবে কিন্তু গেলে হবে, কারণ আমরা এখানটায় যেটা পেয়েছি এই যে টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার এই জায়গাটা, ঠিক আছে? তাহলে এখানটা তোমরা কিরকম ভাবে জিনিসটাকে লিখতে পারছো, এটাকে দেখো এরকম ভাবে লেখা যেতে পারে যে আমার এখানটায় যে তোমার মানটা পেয়েছো যে টি ডি টি বেস ডিএক্স, এটার জায়গায় আমরা এখানটায় এইটাকে এরকম ভাবে আমরা ছেড়ে দেব, কারণ এইটার জায়গায় মানটাকে নিয়ে আসতে গেলে আমরা এই যে টি ডিটির মানটা পেয়েছি না, তাহলে এই টি ডিটির মানটা এই জাস্ট টু এক্স এর জায়গায় বসিয়ে দেবো, তারপরেই আমার এখান থেকে কিন্তু মান বের করে নিতে সুবিধা হবে। তা না হলে এখান থেকে ক্যালকুলেট করে এটাকে নিয়ে যেতে গেলে অনেক অসুবিধা। তাহলে আমরা এখানটা লেফট হ্যান্ড সাইডটা টুকে নিই, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে, তাহলে x এর মানটা বসিয়ে দিতে পারবো। তাহলে লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমরা টি ডি dx বাই ডিটি, টি dx বাই ডিটি এইটার মান পেয়ে গেছি, প্লাস টু এক্স চাই। তাহলে টু এখানে টি dx বাই ডিটির মান যেটা পেয়েছি ওয়ান বাই মাইনাস ওয়ান বাই টু টি পেয়েছি, প্লাস আমরা এখানটায় কি পেয়েছি যে ই টু দি পাওয়ার টু টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, এখানটা হয়ে গেল ওয়ান প্লাস টি স্কোয়ার, ওয়ান প্লাস টি স্কোয়ার বাই টু টি স্কোয়ার, তাহলে আমরা এরকম পেয়েছি, ঠিক আছে? প্লাস এখানটায় টু এক্স, প্লাস এখানটায় টু ইন্টু এক্স এর ভ্যালু যেটা আছে দেখো এক্স এর এই ভ্যালুটা এখানটায় বসিয়ে দিই, তাহলে আমাদের এখানটা সুবিধা হয়ে যাবে। তাহলে টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই দেখো কি রয়েছে, বাই এখানে রয়েছে টু টি স্কোয়ার, তাহলে এখানে রইলো টু টি স্কোয়ার। এবার তুমি এখানটা দেখো লসাগু করলে তোমার একেবারে মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানটায় মাইনাস ওয়ান বাই টু টিটাকে রেখে দিলাম, প্লাস এখানটা এই যে টু টি স্কোয়ার যদি আমার এলসিএম হয়ে যায় তাহলে টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস টু টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস টু টি মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। তাহলে এই জিনিসটা আমার আনতে এখানটা সুবিধা হলো, তাহলে এইটার সাথে দেখো এটা পুরোটা কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তাহলে মাইনাস ওয়ান বাই টু টি স্কোয়ার সরি টু টি প্লাস এখানটা যেটা পড়ে রইলো সেটাকে আমরা এখান থেকে ভাগ করে দিই, তাই টু টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই টু টি স্কোয়ার প্লাস টু টি বাই টু টি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এরকম ভাবে রেখে দিলাম। তাহলে এখান থেকে তোমরা কি করছো, এই যে এখান থেকে একটা টি কেটে দিলে, তাহলে এটা কেটে দিলে, তাহলে কি পড়ে থাকছে মাইনাস ওয়ান বাই টু টি প্লাস ওয়ান বাই টি প্লাস এখানে তোমার টু টু কেটে গেল, টি স্কোয়ার কেটে গেল, তাহলে ই টু দি পাওয়ার কি পড়ে থাকলো মাইনাস টি স্কোয়ার। তাহলে এখানে যদি টু টি এলসিএম হয়ে যায় তাহলে এটা হয়ে গেল মাইনাস ওয়ান প্লাস টু প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার।
তাহলে এখানে হবে 1/2t প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। তাহলে এটা দেখো তোমার যেটা রাইট হ্যান্ড সাইডে চেয়েছিল সেটা আমার চলে এলো, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা এখান থেকে কি করলাম, এই যে পোর্শনের মানটা ছিল সেখান থেকে বের করতে গেলে এখানে আবার প্লাস মাইনাস করে বেশি করতে হতো, তাই জন্য এই যে টি dx বাই dt যেটা পেয়েছিলাম লেফট হ্যান্ড সাইডে এটার সাথে এটা বসিয়ে দেবো, কারণ x এর মানটা এখান থেকে এক্ষেত্রে আমার একটু সুবিধা হলো, তাই জন্য আমরা এরকম ভাবে করলাম। দেখো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো, কারণ তোমাদের মানডে টু ফ্রাইডে সকাল 11টার সময় তোমাদের ক্লাস করানো হয়। তো এরপরে চলে আসছে 19 নম্বর অঙ্কটায়। দেখো 19 নম্বর অঙ্কটায় কি বলেছে, y এর সাথে এটা দেওয়া রয়েছে, log এটা দেওয়া আছে, তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে ধরে ধরে আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। দেখো y রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান লগ অফ, এখানটায় কি রয়েছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স রয়েছে। তাহলে এই যে রুট ওভারটা তোলার জন্য আমরা একটা কাজ করি, বোথ সাইড স্কোয়ার করে দিই। তাহলে এখানে হয়ে গেল ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। আর তুমি যদি না স্কোয়ার করতে চাও তাহলে এমনি ভাবে করতে পারো, ঠিক আছে, এমনি করতে পারো। তাহলে যদি না তোমার মনে হয় যে আমরা স্কোয়ার করব না, তাহলে স্কোয়ার করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে এখানটায় আমরা এমনি ডেরিভেটিভ করি, তাহলে ওয়াই এটার জন্য হাফ, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস হাফ, ঠিক আছে। আর এখানটা হয়ে গেল 2x। যদি না স্কোয়ার করতে চাও তাহলে এরকম আসবে, স্কোয়ার করলে আগে স্কোয়ার করে নিতে পারো। তাহলে এখানটায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান রয়ে গেল, এখানটায় হয়ে গেল dy বাই dx ইকুয়ালস টু, লগ এর জন্য হলো 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স রইল ইনটু, ঠিক আছে, ইনটু এখানটায় আমরা কি পেয়ে যাচ্ছি, এখানটায় ইনটু করে দিলাম, তাহলে এখানটায় এর ভেতরেরটা ডেরিভেটিভ হলে হাফ, এখানটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাথায় মাইনাস হাফ ইনটু এখানটায় 2x, ঠিক আছে। আর এখানটায় এটার ডেরিভেটিভের জন্য হয়ে গেল মাইনাস ওয়ান, তাহলে এটাকে তোমরা ব্র্যাকেটে রেখে দিলে, হ্যাঁ। তাহলে এখানটায় তোমরা কি পেয়ে যাচ্ছ, এই যে দুই দুই এখানটায় কেটে গেল, তাহলে এটা হয়ে গেল y x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ওকে। তারপরে কি রয়েছে প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান dy বাই dx ইকুয়ালস টু 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স। আর এটার সাথে দুই দুই কেটে গেলে এখান থেকে কি পাচ্ছ, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা আমরা এখান থেকে পাই। তো এরপর এখানটা দেখো এটাকে এরকম ভাবে রেখে দিলাম, তাহলে এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু, এটাকে এরকম ভাবে রেখে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানটা হয়ে গেল মাইনাস এক্স, এটাকে লসাগু করে দাও, তাহলে এক্স মাইনাস হয়ে গেল এখানটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানটা রয়ে গেল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এইটা দেখো, আচ্ছা এটা এখন কেটে লাভ নেই, এক সেকেন্ড, এটাকে আরেকটা লাইন করতে হবে, মাইনাসটা না কমন নিয়ে করালে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। তাহলে এখানটা এটা পেয়ে গেলাম, তাহলে এদিকে যা রয়েছে সেটা রইলো, তাহলে এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ইন্টু, এটা মাইনাস কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, এটাকে লেখা যেতে পারে, তাহলে হয়ে গেল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটার সাথে এটা কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। তাহলে যদি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা এদিকে গুণ করে দাও, তাহলে এখানে হয়ে যাবে এক্স ওয়াই প্লাস এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিওয়াই বাই ডিএক্স, এখানে পড়ে থাকবে মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা এদিকে গুণ করে দিলাম, রাইট সাইডে রয়েছে এই নিচেরটা, আমরা লেফট হ্যান্ড সাইডে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়ানটা এদিকে এলে প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। দেখো তোমাদের যেটা প্রমাণ করতে বলেছিল তোমাদের সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে এখানটায় কি একদম সিম্পল আমরা কি করেছি যে ডেরিভেটিভ করেছি, তাহলেই আমরা প্রমাণটা পেয়ে গেলাম। চলে আসছে আমরা নেক্সট অঙ্কতে। দেখো অন্তর্কলন পদ্ধতি প্রয়োগ করে আমাদের এই যে সূত্র থেকে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, যে আমাদের কি বলেছে sin x প্লাস আলফা এর সূত্র থেকে এটা প্রমাণ করতে বলেছে। এই যে cos x প্লাস আলফা মানে কি, cos x প্লাস আলফা মানে কি, তাহলে cos x প্লাস আলফা মানে আমরা জানি cos x cos আলফা মাইনাস sin x sin আলফা, এটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে এইটার যদি আমরা লিখি, তাহলে এইটার ডেরিভেটিভ যদি আমরা করি, এটার যদি ddx ডেরিভেটিভ করি তাহলে কি হয়ে যাবে, তোমরা বলতে পারো যে ddx অফ sin এর ফর্মুলা কি, sin x cos আলফা প্লাস এখানটা হয়ে গেল cos x sin আলফা, তাই তো। তাহলে এরও ডেরিভেটিভ হবে,
এদিকে ডেরিভেটিভ করলে এটা কি হয়ে গেল cos x প্লাস আলফা, আর এদিকে ডেরিভেটিভ করলে cos আলফাটা পড়ে রইলো, আর sin x এর ডেরিভেটিভ হয়ে গেল cos x। আচ্ছা, তারপরে cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস sin x, আর এখানটা হয়ে গেল sin আলফা। ঠিক আছে, দেখো কি পেয়ে গেলে cos a cos b মাইনাস sin a sin b, কার ফর্মুলা? cos a প্লাস b ফর্মুলা। তার মানে হয়ে গেল ডেরিভেটিভ করে ওই যে অন্তরকলন পদ্ধতি দিয়ে আমরা এই সূত্রটা প্রমাণ করে দিলাম, এই যে এটা সূত্র হলো এটা। ঠিক আছে, তাহলে এটা আমরা সূত্রটা দেখিয়ে দিতে পারলাম। সেম ভাবে আমরা এই ওখানে sin ছিল, এটা cos আছে, তাহলে এটা ডেরিভেটিভ করলেও আমরা এখান থেকে কি পেয়ে যাব? এটা পেয়ে যাব। তাই জন্য এটা আমরা করলাম না, আমি তোমাদের জন্য ছেড়ে রেখে দিলাম। এইটা থেকে আমরা কি পেতে পারি? দেখো আমার cot 2x দিয়েছে। ঠিক আছে, cot 2x মানে আমরা কি লিখতে পারি? cot 2x, তাহলে cotটাকে আমরা tan এ নিয়ে চলে যেতে পারি, তাহলে tan এ নিয়ে চলে গেলে 1 বাই এটা হয়ে গেল tan 2x, তার মানে 1 বাই তাহলে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, তার মানে এটাকে উল্টে দিলে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 tan x হয়ে গেল। তাহলে এটাকে তুমি যদি সেপারেট করে নাও তাহলে 1 বাই 2 tan x মাইনাস tan স্কয়ার x বাই 2 tan x। ঠিক আছে, তাহলে এখানটা হয়ে গেল 1 বাই 2, তাহলে এখানে হয়ে গেল cot x। ঠিক আছে, মাইনাস 1 বাই 2, এটা হয়ে গেল tan x, এটা পেয়ে গেলে tan x, এটা তোমরা tan x পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে এবারে যদি বোথ সাইড আমরা ডেরিভেটিভ করি, ঠিক আছে, এদিকে কি ছিল cot, তাহলে আমি তোমাদের লিখে দেখাচ্ছি ddx অফ এখানে হয়ে গেল cot 2x সমান সমান এখানে হয়ে গেল ddx অফ হাফ অফ, তাহলে এটা হয়ে গেল cot x মাইনাস হাফ অফ এটা ddx অফ এখানে হয়ে গেল tan x। ঠিক আছে, তাহলে cot এর ডেরিভেটিভ কি হয়? cosec স্কয়ার x, তাহলে মাইনাস এখানটা হয়ে গেল cosec স্কয়ার 2x, আর 2x এর জন্য এখানে পড়ে থাকলো 2। ওকে, আচ্ছা, এটা তোমাদের বোঝার জন্য গোল করলাম, কিন্তু এটা ব্র্যাকেটে রাখবে। আচ্ছা, তাহলে হাফ এখানেও কি হয়ে গেল? মাইনাস কোসেক স্কয়ার এক্স লিখলাম, তাহলে মাইনাস হাফ tan এর ডেরিভেটিভ হয়ে গেল এখানটায় তোমার sec স্কয়ার এক্স, তাহলে এখানটায় আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 2 কোসেক স্কয়ার 2x সমান সমান তোমার এখানটায় হাফটাকে যদি কমন নিয়ে নিই মাইনাসের সঙ্গে, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা কোসেক স্কয়ার x প্লাস হয়ে গেল তোমার sec স্কয়ার x, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে তোমরা পেয়ে যাচ্ছ তোমার কোসেক স্কয়ার 2x ইকুয়ালস টু, তাহলে কোসেক স্কয়ার 2x ইকুয়ালস টু এটা হয়ে গেল 1 বাই 4, এটাকে ভেঙে নাও 1 বাই এটা হয়ে গেল sin স্কয়ার x প্লাস 1 বাই এটা হয়ে গেল cos স্কয়ার x। ওকে, তাহলে এটাকে এবার আমরা ভেঙে নেব, তাহলে এখানটায় আমরা কি পাচ্ছি? এটাকে আমরা পাচ্ছি কোসেক স্কয়ার 2x সমান সমান 1 বাই 4, এটা হয়ে গেল তোমার cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x বাই এখানটা হয়ে গেল cos x স্কয়ার x sin স্কয়ার x। তাহলে দেখো এইটা a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ভ্যালু হয়ে যায় 1, তাহলে 1 বাই এই যে 4 sin স্কয়ার x cos স্কয়ার x টাকে লিখবো 2 sin x cos x এর তোমার হোল স্কয়ার। ঠিক আছে, এদিকে কি দেওয়া রয়েছে? এদিকে রয়েছে cosec স্কয়ার 2x, তাহলে এটা বোথ সাইড যদি আমরা উল্টে দিই, তাহলে বোথ সাইড উল্টে দিলে তোমরা এখান থেকে কি পাবে? এখানে তোমরা পেয়ে যাবে sin স্কয়ার 2x সমান সমান 2 sin x cos x এর, ঠিক আছে, হোল স্কয়ার। তাহলে এটা sin স্কয়ার 2x মানে আমরা বলতে পারি sin 2x এর হোল স্কয়ার, তার মানে therefore আমরা বলতে পারছি এখান থেকে sin 2x সমান সমান 2 sin x cos x। দেখো যেহেতু এটা স্কয়ার টার্ম সেখানে এই জন্য আমরা করে প্লাস মাইনাস টার্মটাকে নিয়ে এলাম না। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমার রেজাল্টটা। এরপরে চলে আসছে আমরা নেক্সট অঙ্ক 21 এর অঙ্কটা। দেখো y ইকুয়ালস টু কি দেওয়া রয়েছে? y ইকুয়ালস টু দেওয়া রয়েছে 1 প্লাস a1 বাই x মাইনাস a1 প্লাস a2x বাই x মাইনাস a1 আর x মাইনাস a2 প্লাস a3x স্কয়ার বাই x মাইনাস a1 x মাইনাস a2 আর হয়ে গেল x মাইনাস a3, এটা দেওয়া রয়েছে। যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা হলো এটা।
এই অঙ্কগুলোতে কি হবে, এই যে এই পার্টগুলোকে প্রতিটা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করে করে যেতে হবে। তাহলে এখানে যদি x মাইনাস a1 যদি লসাগু হয় তাহলে x মাইনাস a1 প্লাস হয়ে গেল a1, পড়ে থাকলো a2x, এখানে হয়ে গেল x মাইনাস a1 x মাইনাস a2, ঠিক আছে, প্লাস এটা এখানে হয়ে গেল a3x স্কয়ার, এটা হয়ে গেল x মাইনাস a1 x মাইনাস a2 x মাইনাস a3। তাহলে এখানে a1 a2 মানে a1 a1 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো x বাই x মাইনাস a1 প্লাস a2x, তাহলে এখানে পড়ে থাকছে x মাইনাস a1 x মাইনাস a2 প্লাস a3x স্কয়ার, এখানে পড়ে থাকলো x মাইনাস a1 x মাইনাস a2 আর x মাইনাস a3 পড়ে রইলো। তাহলে এখানটায় যদি লসাগু করো তাহলে এখানে লসাগু কি হয়ে যাবে, প্রথম দুটোর ক্ষেত্রে তোমার হয়ে যাচ্ছে x মাইনাস a1 x মাইনাস a2, তাহলে এখানটায় লসাগু করে দিলে তাহলে x স্কয়ার মাইনাস x a2 প্লাস x a2 প্লাস a3x স্কয়ার বাই তাহলে x মাইনাস a1 x মাইনাস a2 x মাইনাস a3। তাহলে দেখো এটার সাথে এটা কেটে গেল, তাহলে আমরা পেলাম কি, তাহলে x স্কয়ার বাই তাহলে x মাইনাস a1 x মাইনাস a2 প্লাস a3x স্কয়ার বাই x মাইনাস a1 x মাইনাস a2 আর x মাইনাস a3, এই তিনটে পেলাম। তাহলে এখানটা যদি আমার এলসিএম হয়ে যায় যে x মাইনাস a1 x মাইনাস a2 x মাইনাস a3, তুমি এখানে কি পেয়ে যাবে, x কিউব পাবো। তাহলে y ইজ ইকুয়াল টু এটাই পেয়ে গেলাম। এবার আমি পরের পেজে লিখছি, তাহলে y এর বোথ সাইডে এদিকে log লাগিয়ে দিলাম, ঠিক আছে, log y হয়ে গেল। তাহলে এখানটা হয়ে যাবে log x কিউব, তাহলে এখানে হয়ে গেল log x কিউব, ঠিক আছে, আর ভাগ আছে বলে মাইনাস হয়ে গেল, আর তারপরে কি হবে log x মাইনাস a1, ঠিক আছে, মাইনাস আছে বলে প্লাসটা মাইনাস হয়ে গেল log of x মাইনাস a2 মাইনাস log of x মাইনাস a3। দেখে নাও, বুঝে নাও জায়গাটা, যে এটা এই যে গুণ আছে বলে যোগ হচ্ছিল, কিন্তু এটা ডিভাইড থাকার জন্য তার সামনে যে মাইনাস আছে তার জন্য আমি একেবারে মাইনাস বসিয়ে দিলাম। তাহলে এখানটা হয়ে গেল 1/y dy by dx ইকুয়ালস টু, এটা দেখো এখানটায় এই 3 টা এই মাথায় রয়েছে বলে সামনে চলে যাবে, আর log x এর ডেরিভেটিভ হয়ে গেল 1/x, এখানটায় log x এর ডেরিভেটিভ x মাইনাস a1 x মাইনাস a2 x মাইনাস a3 হয়ে গেল। তাহলে এই যে 1/y dy by dx সমান সমান তাহলে 1/x মাইনাস 1/x মাইনাস a1, এই যে 3/x টাকে তিনবার লিখছি, দেখো 1/x মাইনাস 1/x মাইনাস a2 আর প্লাস 1/x x মাইনাস a3। তাহলে দেখো এইটাকে আমরা কবার লিখলাম, তিনবার লিখলাম। তাহলে এই দুটোকে আর এই দুটোকে ইন্ডিভিজুয়ালি লসাগু যদি করো তাহলে x into x minus a1 যদি নাও তাহলে x minus a1 minus x, x into x minus a2 যদি হয় তাহলে x minus a2 minus x, আর এখানটা হয়ে গেল x into x minus a3 যদি হয় তাহলে x minus a3 minus x। তাহলে x x কেটে গেল, এই x কেটে গেল, এই x কেটে গেল, তাহলে মাইনাস কমন নিয়ে নিলে 1/x টাকেও বের করে নিলাম, তাহলে 1/x minus a1 1/x minus a2 1/x minus a3 লেখা হলো, আর এদিকে y ছিল তাহলে y টাকে এখানে পাঠিয়ে দিলাম, তাহলে dy by dx এর মান হয়ে গেল এটা, ঠিক আছে। তাহলে dy by dx এর মান এটা। এবার তোমাদের যে প্রুফ করতে দিয়েছে সেখানে দেখো এখানে তোমার 1 মাইনাস x দিয়েছে, a1 মাইনাস x দিয়েছে, সরি এখানে a1 a2 a3 পড়ে রয়েছে, তাহলে a1 a2 a3 রয়েছে। তাহলে এখানটায় যেহেতু এটা বলেছে তাহলে এখানে মাইনাসটা আগে না কমন নিয়ে এদের সামনে থাক, তাহলে কি হবে তোমাদের দেখিয়ে দিই, তাহলে y by x, তাহলে প্রমাণে যেহেতু এটা a1 মাইনাস x বলেছে উপর নিচে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে গেল a1 মাইনাস x, এটা যদি a2 হয় তাহলে এটা হয়ে গেল a2 মাইনাস x, আর এটা যদি a3 হয় তাহলে এটা হয়ে গেল a3 মাইনাস x। এই হয়ে গেল তোমার dy by dx এর ভ্যালু। ওকে, তাহলে দেখো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম।
এরপরে তোমার কি বলেছে যে ddx অফ sin x বাই sin x মাইনাস পাই বাই 4 সমান সমান এটা হলে k এর মান নির্ণয় করতে বলেছে। তার মানে k এর মান নির্ণয় করতে বলেছে এবং এটার মানটা x নিরপেক্ষ বলেছে। তাহলে এখানটায় আমার কি বের করতে হবে যে এই যে ddx অফ যেটা আমার দেওয়া হয়েছে, ঠিক আছে, সেইটা যদি আমরা লিখি যে sin x বাই sin x মাইনাস পাই বাই 4, ঠিক আছে, সমান সমান k, এখানটায় কি হয়ে গেল cosec স্কয়ার x মাইনাস পাই বাই 4। এটা যেটা দেওয়া আছে লেফট সাইডটা নিয়ে কাজ করব। তাহলে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করলে কি হবে এই দিকটা, তাহলে এই সাইডটা যদি আমরা নিয়ে কাজ করতে থাকি তাহলে এখানটায় হয়ে যাচ্ছে দেখো ddx অফ, এখানটা হয়ে গেল sin x, আর এটাকে আমরা ফর্মুলায় ফেলবো, ঠিক আছে, sin x cos এখানটা হয়ে গেল পাই বাই 4, ঠিক আছে, মাইনাস এখানটা হয়ে গেল cos x sin পাই বাই 4। তাহলে এখানে দুটোরই পাই বাই 4 এর ভ্যালু হলো 1/√2। তাহলে এটা তোমার ddx করার পরে পেলাম এটার লাইনে। তাহলে এখানে হয়ে গেল sin x, এটাও হয়ে গেল 1/√2 sin x মাইনাস 1/√2 এখানটা হয়ে গেল cos x। তাহলে এখানটায় 1/√2 টা কমন নিয়ে নিলে দুইটা উপরে চলে যাবে, তাহলে √2 sin x নিচে হয়ে গেল sin x মাইনাস cos x। ওকে, তাহলে এই জিনিসটাকে এখানটায় আমরা এরকম ভাবে লিখি √2 টা রয়ে গেল, ঠিক আছে, আর এই জায়গাটাকে আমরা কননিউশনের মতন বলতে পারো, আর কননিউশনের মতন নাও যদি আমরা বলি তাহলে এটাকে এরকম ভাবে লেখা যায় অ্যাডজাস্ট করে, যেহেতু আমাকে ফর্মে নিয়ে আসতে হবে তাই জন্য এটাকে এরকম ভাবে লিখতে পারো এই যে এখানটায় উপরে রয়েছে sin x আর নিচে এটা রয়েছে, আমার তো স্কয়ার টার্মে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে তোমার sin x এর জায়গায় তোমার sin x মাইনাস cos x, ঠিক আছে, ইনটু cos x মাইনাস sin x ইনটু তোমার cos x প্লাস এখানটা হয়ে গেল sin x, ঠিক আছে, বাই এখানটায় তুমি কি পেয়ে গেলে দেখো এখানটায় আমরা ইউভি মেথড করছি, কারণ এটা এই যে ddx অফ এখনো পর্যন্ত কিন্তু আমরা ddx তখনও করিনি, এখানে তো শুধু ক্যালকুলেশন হলো। এই যে এইটাকে যদি বলো y, ঠিক আছে, এটাকে যদি আমরা y বলি তাহলে এটা y ইজ ইকুয়াল টু ছিল, তাহলে এটা y ইজ ইকুয়াল টু এতটা বেরোলো। এরপরে তোমরা এখানটায় কি করছো না এখানটায় আমরা dy বাই dx বের করছি, ঠিক আছে, এই জায়গাটা থেকে। তাহলে এটা তোমার ইউভি যদি মেথড হয় তাহলে এই যে এটা ডেরিভেটিভ হবে, এটা sin ডেরিভেটিভ cos, sin হইলো নিচেরটা ডেরিভেটিভ, দেখো sin এর ডেরিভেটিভ cos আর cos এর ডেরিভেটিভ মাইনাস sin বলে এটা প্লাস হয়ে গেল, আর নিচে যেটা রয়েছে sin x মাইনাস cos x তার হয়ে যাচ্ছে কি হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে √2 থেকে গেল, এটা যদি গুণ করে দাও তাহলে sin x cos x মাইনাস cos স্কয়ার x মাইনাস sin x cos x, আর এখানটা হয়ে গেল মাইনাস sin স্কয়ার x বাই sin x মাইনাস cos x, তার কি হয়ে যাচ্ছে হোল স্কয়ার। তাহলে এটার সাথে এটা কেটে গেল, ঠিক আছে, তাহলে উপর থেকে যেটা আসবে তাহলে এটাকে আমরা এদিক থেকে লিখি, এই যে এখানটায় √2 যেটা ছিল উপরে তো মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছে √2 মাইনাস এখানটায় কি পেয়ে গেলে মাইনাস কমন নিলে sin স্কয়ার x cos স্কয়ার x মানে 1, আর নিচে তোমরা পেয়ে যাচ্ছ sin x মাইনাস cos x এর হোল স্কয়ার। পরে আমরা এরকম করছি, এটাকে √2 রইলো, এটা -1 রইলো, এখানটায় আমরা কি করব এটাকে এরকম ভাবে লেখা যায় 2 তোমার 1/√2, ওকে, sin x মাইনাস 1/√2 cos x তার স্কয়ার। দেখো স্কয়ারটা যদি বাইরে বেরিয়ে আসে তার জন্য এখানটায় কি হয়ে যাবে √2 টা 2 হয়ে যাবে, কেটে যাচ্ছে, তার জন্য এখানটা আমরা 2 দিয়ে দিলাম। তাহলে এখানটা হয়ে গেল √2, এখানটা গেল মাইনাস, এখানটায় তোমরা কি পেয়ে যাচ্ছ 2, এটা তোমরা লিখতে পারছো sin x cos, এটা হয়ে গেল পাই বাই 4 মাইনাস এটাকে লেখা যাচ্ছে cos x sin পাই বাই 4, তার হয়ে গেল কি স্কয়ার। তাহলে এখানে পেয়ে গেলে √2, এটা হয়ে গেল -1/2, এটা হলো sin x মাইনাস পাই বাই 4 তার স্কয়ার মানে sin স্কয়ার। তার মানে এখানটা যদি কনভার্সন করে দাও তাহলে এখানটায় 2 হয়ে যাবে, ঠিক আছে, এখানটা হয়ে গেল 2√2 তার সামনে মাইনাস, আর এখানটায় সাইনটাকে উল্টে দিলে তাহলে এখানটা হয়ে গেল cosec স্কয়ার x মাইনাস পাই বাই 4, তাহলে 2 2 কেটে গেল, তাহলে -1/√2
cosec স্কয়ার x মাইনাস পাই বাই 4। এবার দেখো তুমি যদি তুলনা করো তাহলে তুলনা করলে কি পাচ্ছ, এই যে k এর মান x নিরপেক্ষ যেটা আমাদের বলেছিল সেটা আমরা দেখো পেয়ে গেলাম, কারণ k এর মান হয়ে গেল মাইনাস এখানটা 1/√2 যা হলো x নিরপেক্ষ। তাহলে এটা আমরা প্রমাণ করে দিতে পারলাম। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস 12 এর যে ডেরিভেটিভের চ্যাপ্টারটা ছিল, ফার্স্ট চ্যাপ্টারটা, সেটা আমাদের শেষ হয়ে গেল। তো পরের দিন আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শুরু করব। তো যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো টিল দেন টেক কেয়ার।